নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। আজকের এপিসোডের কথা কি বলবো, দেখে পুরো ফেসবুক পেজে দর্শকরা খুব আহত হয়েছে। তো ঠিক আছে, প্রথমে আমি কুর্চির ছেলের বিয়ের কথাই বলি। দেখা যাচ্ছে বউকে বরণ করা হলো। তবে হ্যাঁ, কুর্চির বউ যে বৌমা খুব মিষ্টি একটা মেয়ে, সে কিন্তু কুর্চির কাছে আদায় করে নিল যে কুর্চিকে ওইখানেই থাকতে হবে। তারপর কুর্চি যখন বলল যে না দেখো, যাদের কাছে আমি থেকেছি তাদের কাছেও তো আমাকে যে থাকতে হবে, একেবারে ওদেরকে ছেড়ে দিয়া, তখন বলছে না মামনি, আপনি থাকবেন, ওদের কাছেও যেমন মেয়েরা বাপের বাড়ি যায় তেমনি বাপের বাড়ি যাবেন আপনাকে, কিন্তু আপনাকে থাকতে হবে এইখানে। মানে সত্যি বলতে কি, কুর্চির ছেলের বউ যে খুব ভালো মেয়ে। আর এদিকে অয়নদীপও চাইছে যে কুর্চি এইখানে থাকুক, সেই জন্যে মিথ্যে ওই বুকে ব্লকেজের বাহানা বানাচ্ছে। ছেলের বউকেও সেটা ইশারা করে বলে দিয়েছে। নিয়ে বলছে যে মামনি তুমি তাড়াতাড়ি ডিসিশানটা নাও, নাহলে বাবার তো আবার সেই 1% ব্লক আছে, সেটা আবার 0.5% বাবা বলছে হয়ে গেছে। মানে এটা নিয়ে খুব হাসি মজাক হলো। তারপরে ছেলের বউটা বললে আমিও যাব মামা বাড়ি। আর তারপরে সবাই দৌড় আগলাই না, সেইটার পয়সা চাইছিল, তো বউটা বললো 10,000-এর কম তোমরা নিও না। তারপরে মামা বাড়ি থেকে একটা আমার ছোট বোন আসবে, ওকেও তোমাকে দিতে হবে। এটাও বললে যে মামা বাড়ি যাব। তখন কুর্চি বললো যে হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব তোমাকে, ওইখানে ভাই বোনরা আছে, আর তোমার মামিমা খুবই ভালো লোক, নতুন মামা আছে, ওনারা খুবই ভালো। নিয়ে এসে যাই হোক, কুর্চির ছেলের যে বউটাকে দেখে দর্শকদের মনটা ভরে গেল। আর এই এক বিষাক্ত বউ বর্ষা, এর কথাই তো আমি পরে আসছি। নিয়ে এইদিকে দেখা যাচ্ছে যে যখন নতুন বলল যে আমাদের কলেজে প্রোগ্রাম হবে, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম, তো সবাইকে যেতে হবে। তো সবাই বললে হ্যাঁ যাব যাব। আর কমলিনী কিন্তু বর্ষা উস্কে দিল বুবলাইকে, যে তুমি বলছিলে না যে তোমার মা মাথায় সিঁদুর পরে যাবে, তো তোমার খারাপ লাগবে। তখন কমলিনী সেই সব শুনে বলছে আমি যাব না। মানে কমলিনী না একটা মহা থার্ড ক্লাস মহিলা। হ্যাঁ, যে বিয়ে করেছে, যে সম্মান দিচ্ছে তাকে সম্মান দিয়ে লোকের কথার দাম বেশি দিচ্ছে, সেইটাতেই নতুন রেগে গেল। আর মিটিলও বললো যে কাকিমা তুমি কার কথা শুনে নি, কি মাথায় করে নি, যে মানুষটা তোমাকে সম্মান করছে তাকে তুমি সম্মান কেন দিতে পারছো না? মানে কমলিনী চরিত্রটা একদম, মানে যাকে বলে ন্যাকা, একদম কোনো পার্সোনালিটিহীন মহিলা, যার কোনো ব্যক্তিত্বই নেই। যাই হোক, তো বুবলাই বললো মা তুমি আমার কথা ভেবেই তো বলছিলে, ঠিক আছে আমিও যাব নতুন কাকু, আর আমার কোনো তোমাদের উপর কোনো রাগ অভিযোগ নেই, মাকে আমি নিয়ে যাব। তখন বলছেন বর্ষা বলছে আমি যাব না, আমি ওই সবারই সাথে নতুন শ্বশুরমশাই এসব। তখন মানে কমলিনী কেমন মহিলা যে নিজের ছেলের প্রেমে অন্ধ হয়ে একটা কাল সাপকে ঘর ঢুকালো। হ্যাঁ, এখন তো দেখা যাবে যে কি হবে, সেটা তো আমি পরে বলছি। এইবারে দেখা যাচ্ছে সব প্রোগ্রামে গেছে, আর যেহেতু অনন্যাও গেছে, রশনিও গেছে, শুরু করে দিয়েছে বুবলাইয়ের কানে বিষ ঢালা। তখন মিটিল বলল যে মামি তোমরা প্রোগ্রাম দেখাতে এসছো না, তোমরা বুবলাইদাকে তোমরা কানের সমানে বিষ কেন ঢেলে দিয়ে যাচ্ছ? বলছে তুমি কেন আমাদের কথায় মাথা ঘামাচ্ছ? বলছে মাথা থাকলে তো মাথা ঘামাবোই। বলছে বাবিল মিঠি এরা চায় নিজের মা সুখী হোক, নিজের মা ভালো থাকুক। হ্যাঁ, এদেরকে তুমি পারবে না, কিন্তু বুবলাইদা তো এটা কখনো চায়নি যে মা সুখী হোক, মা ভালো থাকুক। আর তুমি বুবলাইদার কানে তুমি বিষ ঢেলে যাচ্ছ সমানে। আর সেইটা তুমি প্রোগ্রাম দেখতে এসছো, প্রোগ্রাম দেখো। আর অনন্যা জিজ্ঞেস করছে হ্যাঁ রে, তোর মা তোকে সেবা যত্ন করে তো, নাকি নিজের নিয়েই ব্যস্ত থাকে? রোশনি বলছে বর্ষা কেন এলো না?
বুবলাই বলছে বর্ষা এলো না, ওর ব্যাপার। বলছে না না মা আমাকে যথেষ্ট সেবা যত্ন করে। তারপরে মিঠি বললো যে মামি, বুবলাই দাদা ভাই তো তোমার ছেলের বয়সী, একটা ছেলের বয়সী ছেলেকে তার মায়ের নামে কানে বিষ ঢেলতে তোমার লজ্জা করে না? বলছে দেখ মিঠি, এটা পাবলিক প্লেস, না হলে তোকে ধুয়ে দিতাম। তখন বাবিল বললো যে মামি তোমরা প্রোগ্রাম দেখতে এসছো, নতুন কাকু যখন তোমাদের এতই অপছন্দের, তাহলে তুমি এসেছো কি জন্য প্রোগ্রাম দেখতে? তো বলছে তোরা কি চাস আমি চলে যাই? বলছে না আমি সেটা বলিনি, আমি বলছি নতুন কাকুকে তুমি পছন্দ করো না, তো তাহলে তুমি এসেছো কেন? নিয়ে এরাও দিল ভালো করে জবাব। হ্যাঁ, রোশনিকে আর অনন্যাকে চুপ করিয়ে দিল। এইবারে নতুন এখন ঘরে কোনো একটা ফাইল ভুলে গেছিলো, ডকুমেন্টস, সেটা নিতে এসছে। এসে নিয়ে দেখছে বর্ষা কমলিনীর গয়না চুরি করছে। আর সেটা বলাতেই বর্ষা নিজের জামা কাপড় নিজে ছিঁড়ে একটা নোংরা এলিগেশন আনলো যে নতুন ওর নাকি চরিত্র হরণ করতে গেছে। এদিকে লক্ষ্মীমণি তো মানে দগলি দু মুহা সাপ, মানে এই ক্যারেক্টারটা তো সব থেকে ফালতু ক্যারেক্টার বানিয়েছে। এ আবার বর্ষার কথা বিশ্বাস করলো, যদিও বড় মাসিমণির কথাটা বোঝা যাচ্ছে না। বড় মাসি বলছে না আমি বিশ্বাস করিনি, কিন্তু সব মানে নতুনের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল, বিরাট ঝামেলা। নতুন বলছে না আমি এরকম কিছু করিনি, আর বর্ষা জবরদস্তি জোর গলায় বলছে। এইবারে এ তো হলো আজকের মানে এপিসোডটা দেখা যাচ্ছিল না, আমি প্রত্যেকটা কথা শুনতেও চাইছিলাম না। এই বর্ষার কথাগুলো আমার কানে একদম গরমে সেই লোহার রডের মতো লাগছিল। একটা লোহার শালাক যেমন গরম করে কানে লাগিয়ে দিলে যেমনি লাগে আর লাগছিল, আর দর্শকদেরও সেটাই লিখেছে সেইটাই। এইবারে অনেক দর্শকরা লিখছে যে বিকৃত মস্তিষ্কের রাইটার, এ রাইটার ভালো কিছু লিখতেই জানে না, এ রাইটার সাইকো, মেকার্সরাও সাইকো, যারা নিজেদের মধ্যে মিটিং করে একটা নতুন কাকু, নতুন মানে স্বতন্ত্র বোসের মতন একটা মানে যাকে বলে যার এত চড়া ব্যক্তিত্ব, পার্সোনালিটি, একজন প্রফেসর সায়েন্টিস্ট, তাকে এমনি করে যে নিচে নামিয়ে দিচ্ছে একটা নীচ মেয়ের জন্যে, বর্ষার জন্যে। যারা এই বর্ষার ভক্ত, মানে বর্ষার আসল নাম শুনেছি সিঞ্জিনি, তারা নাকি ওর অভিনয়ে খুব মুগ্ধ। তো অভিনয়ে মুগ্ধ, কিন্তু এটা তো তাদেরকে বলতে হবে এই মেয়েটাকে তো কেউ দেখতেও চাইবে না পরে, এত নোংরাভাবে। এই মেয়েটার তো একটা সত্যি কথা বলুক তো, লীনা গাঙ্গুলি কোন মেয়ে না রান্না জানে, না বরের সেবা করতে জানে, না শ্বশুর বাড়িতে, আর কোন শাশুড়ি এত অবগুণে ভরা, এত মানে ফালতু মেয়েকে জুসের গ্লাস গরম গরম খাবার বানিয়ে দেয়, একটাও কথা শোনায় না? এগুলো অবাস্তব কি না? হ্যাঁ, এই বর্ষা মেয়েটার তো কোনো গুণেই নেই। এরপরে যখন এত বড় অ্যালিগেশনটা, এই মোড়টা ট্র্যাকটা না নিয়ে এলেই পারতো। এইবারে কি দেখাবে? এর জন্যে দর্শকরা খেপে গেছে, এটা আমরা খুব নিন্দা করছি। আমরা এই রাইটার মেকার্সদের নিন্দা করছি যে সিরিয়ালটাকে এই নামালো। এবারে টিআরপিও যাবে। অবশ্য আমার মনে হয় রাইটার ও নতুন কোনো সিরিয়াল আনছে, যাদের এই ক্যারেক্টারগুলোকে দরকার ওই সিরিয়ালে পাচার করবে, তো সেই জন্য এই সিরিয়ালটাকে ডুবাচ্ছে। তো 6 মাস 7 মাস ভালো দেখিয়ে দর্শকদের মন নিয়ে খেলার তো লীনা গাঙ্গুলির কোনো রাইট নেই। লীনা গাঙ্গুলির সিরিয়ালগুলোকেই ব্যান্ড করে দেওয়া উচিত আমার মতে। এত ফালতু দেখাচ্ছে সিরিয়ালগুলো, দর্শকরা খেপে গেছে, চাই না এমনি সিরিয়াল দেখতে। আমরা মানে রাইটার্স মেকার্সরা খুব ভালো করে জানে, লীনা গাঙ্গুলিও একজন বয়স্ক মহিলা, ভালো করে জানে যে সিরিয়ালগুলো বয়স্ক মহিলারা যাদের অনেক রকম বিপির সমস্যা থাকে, প্রেসারের সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, আর তারা যখন বাইরে কোথাও যেতে পারে না, ফলত বিনোদন জন্য সিরিয়ালগুলো দেখে। হ্যাঁ, এবারে হয়তো বেকারসরা রাইটার বলতেই পারে যে আমার সিরিয়াল দেখো না, তো ঠিক আছে, তো প্রথম দিকে এত ভালো দেখাও কেন? প্রথম দিকে যখন এত ভালো দেখাও, তো সেই লোভেই দর্শকরা দেখতে বসে। তার মানে তোমরা টাকা ছাড়া কিছু বোঝো না, দর্শকের মন নিয়ে খেলো, তোমরা টাকা ছাড়া তো কিছু বোঝো না।
তো যদি ঠিক আছে তোমার সিরিয়াল কেউ দেখবে না, তুমি প্রথম থেকেই এইগুলো দেখাও, কিংবা লিখে দাও যে পরে এই সিরিয়ালটাতে যারা হার্ট অ্যাটাক পেশেন্ট আছে, হার্টের পেশেন্ট আছে, যারা বিপির পেশেন্ট আছে, তারা যেন এই সিরিয়ালটা না দেখে, এটা প্রথমেই লিখে দেওয়া উচিত। যেমন জি হরর শোতে লিখে দেয় যে অ্যাডাল্টরাই দেখতে পারে, বাচ্চা চাহে হার্ট পেশেন্ট না দেখে, তেমনি লীনা গাঙ্গুলিরও এটাই করা উচিত। হ্যাঁ, না হলে তো মানে দর্শকদের মন নিয়ে খেলার কোনো রাইট নেই। আর এই বর্ষা চরিত্রটা হচ্ছে একটা নিকৃষ্ট চরিত্র, মানে এই রাইটারের পক্ষেই এত নিকৃষ্ট বিষাক্ত চরিত্র বানানো সম্ভব। এইবারে আসছি কমলিনীর কথায়। কি জানি কমলিনী নতুনকে বিশ্বাস করবে না, যেমন পার্বতীর সঙ্গে বিয়ে হওয়ার পর মুখ ফুলিয়েছিল, সেই মুখ ফুলিয়ে নিবে ভগবান জানে। হ্যাঁ, এখন তো বলা যায় না। আরে বুবলাই তো মহাপাল্টিবাজ, ও তো হয়তো থানা পুলিশ অনেক কিছু করবে। অবশ্য মিঠি বাবিল মিটিল এরা, হ্যাঁ একটা কথা আমার মনে পড়ছে যে মিটিল একবার বলেছিল যে কাকিমা তোমার রুমে আমি একটা সিসিটিভি লাগিয়ে দিয়েছি, কে যে ঢুকবে সে ধরা পড়ে যাবে। হ্যাঁ, তো সেই সিসিটিভিটার প্রয়োগ করুক, বর্ষার শাস্তি হোক, বর্ষা যে কী কীর্তি করেছে। আর নতুন যখন ঢুকলো, মানে স্বতন্ত্র বোসের মতন লোক, এত মূর্খ একটা সায়েন্টিস্ট যখন ঢুকলো, বর্ষা যে আলমারি থেকে গয়নাটা চুরি করছিল, তখন কেন ফোনে ভিডিও রেকর্ডিং করতে পারলো না? আর তখন যখন ও কাপড়গুলো নিজে থেকে ছিঁড়ছিল, তখনও তো ভিডিও রেকর্ডিংটা করা উচিত ছিল। তাহলে তো কোর্ট কাছারি এইসব দেখাবার লীনা গাঙ্গুলি আর সুযোগই পেত না। অবশ্য লীনা গাঙ্গুলির নিজেরই লেখা, এগুলো তো করবেই, তাহলে তো এইসব হতো না, সবাই ঘরেই কেসটা দফা রফা হয়ে যেত। তো এখন মিটিলের যে লাগানো ক্যামেরাটা, সেইটারই সাহায্য নেওয়া হোক, আর বর্ষার কুকীর্তিগুলো ফাঁস হোক। কেন কি বর্ষার মতো নিকৃষ্ট নিচ ক্যারেক্টার সিরিয়ালে চায় না। এখানে ভদ্র সুস্থ গৃহস্থ ঘরের মহিলারা সিরিয়াল দেখে। যারা হাই সোসাইটি তাদের হয়তো এটা সহ্য হতে পারে, আর তারা সেই মহিলারা ক্লাব পার্টি এইসব করে, তারা এইসব সিরিয়াল দেখে না, আর দেখলেও এদের কোনো হোলদোল নেই। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের বয়স্ক মহিলারা, যাদের কোথাও যেতে পারে না, কিছু না, যাদের বিনোদন বলতে এই টিভিটাই, তারা দেখে এই সিরিয়ালটা। তো তাদের জন্য এটা বহুত অনেক খারাপ অসর হবে, তাদের এটা মানসিক চাপ। আজ আমি ফেসবুক পেজগুলোতে যা দেখলাম, তাতে আমি এটাই দেখলাম যে কেউ চাইছে না এই সিরিয়ালটা হোক, আর সবাই চাইছে বর্ষার এবারে কিছু একটা বিহিত হোক, বর্ষার একটা উচিত শিক্ষা হওয়া উচিত। আর তার সঙ্গে লক্ষ্মীমণিকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিক কমলিনী। আর কমলিনী যদি এইবারেও ন্যাকামি করে, আর এইবারও স্বতন্ত্রের উপর মুখটা ফুলিয়ে থাকে, তো কমলিনীকেও এই সিরিয়ালটাই বন্ধ করা হোক। যখন ওর নামেই যে কিসের চিরসখা, যখন চিরসখাকে বিশ্বাসই করতে পারলো না, আর লক্ষ্মীমণিকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হোক, আর বর্ষা বুবলাইকে দুটোকেই তাড়ানো হোক, আর কমলিনী যেমন জীবনে নাম উচ্চারণ করে, তাহলেই সিরিয়ালটা কিছু ভালো হবে। আর হ্যাঁ, মিটিলের ক্যামেরাটা কি হলো, যেটা মিটিল সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল সেটা কি হলো, সেটাকে প্রয়োগ করা হোক। আর নতুনেরও দেখানো হোক যে নতুন যেন সব ভিডিও রেকর্ডিং করে রেখেছে, এইগুলো ঘরের লোকের সামনে তুলে দিয়েছে। আজকে দেখে দর্শকরা খুব আহত, আজকের এপিসোড কোনো দর্শকের ভালো লাগেনি। ওই জন্যেই হ্যাঁ, ভালো কিছু দেখাতে হলে দেখাও। সিরিয়াল মানুষ মনের আনন্দের জন্য দেখে, এমনি নোংরামি দেখবার জন্য কেউ সিরিয়াল দেখে। সবাই বলছে সাইকো রাইটার, মানসিক বিকৃতি আছে এই রাইটারের, আর এটা তো সত্যি কথা। কুসুমদোলা দেখাকালীনই আমরা বুঝে গেছিলাম যে এই রাইটারের মানসিক বিকৃতি আছে। এই সিরিয়াল মানসিক রূপে সুস্থ নয়, এ সুস্থ সবল সম্পর্ক চায় না, এ সব সময় অবৈধ সম্পর্ককে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আর নোংরামি সমাজে প্রতিষ্ঠা করতে চায়। দেশের বাইরেই খারাপ বার্তা যায়। এ বৈধ সম্পর্ককে বৈধ থাকতে দেয় না। এ বিয়ে তো দেয় নায়িকা, তারপরে ভেঙে দেয়। এখন আর একটা যে সিরিয়াল হচ্ছে, নতুন শুরু হয়েছে, এই সিরিয়ালটার একই অবস্থা চলছে।
হ্যাঁ, মানে এই রাইটারের কলম থেকে বৈধ জিনিসটাই ভালো লাগে না। এই রাইটারের এ বৈধতাকে পছন্দ করে না। ও যত অবৈধতা, পরকীয়া, নষ্টামি, নোংরামি, যত সব বিষাক্ত ক্যারেক্টারগুলোকে তৈরি করতে এক্সপার্ট। ঠিক আছে বন্ধুরা, এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন।